হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে সকাল থেকে উঠে স্নান করে পুজো করে চলে এসেছি। আর এখন একটু মুড়ি খাবো। তো আমি প্রতিদিন যা খাই সেটাই আমি খেয়েছি, মানে খাচ্ছি। মুড়ির সঙ্গে আমি একটু আলমন্ড, আখরোট, কাজু, কিশমিশ এই সব কিছু নিয়ে অল্প একটু মুড়ি খাচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই সবার সঙ্গে ব্রেকফাস্ট করব। তো আমি তাড়াতাড়ি পুজো করে চলে এসেছিলাম, তাই অল্প একটু খেয়ে নিয়েছিলাম। দেন এখন প্রায় বাজে সকাল 9টা, আর এখন আমি নিয়ে বসে গেছি দই মুড়ি। আর দই মুড়ির সঙ্গে একটু মিহিদানাও নিয়ে নিয়েছি। দেন আজকে মা, বোন, দিদি সবাই আসবে, কারণ কালকে রয়েছে আমাদের বাড়িতে সাধের অনুষ্ঠান, আমার 7 মাসের সাধের অনুষ্ঠান। আর এটা আমার ওই বাড়ির থেকে এখানে দেওয়া হচ্ছে, আর অনেক লোকজনও খাবে। তার জন্যই আজকে আমি প্রচুর ব্যস্ত, যে আমি রান্না করতে করতে কোনো স্ক্রিপ্ট আমি তুলিনি, বা ওরা যে এসছে তাদেরও আমি কোনো ভিডিও করিনি। দেন এখানে বাপি গ্রামের বাড়ির থেকে কাঁঠাল আর কলা, সিঙ্গাপুরি কলা এইসব এনেছে, তাই আমাকে ডাকছিল উপর থেকে নিচে এগুলো দেখার জন্য। আর কত বড় বড় কাঁঠাল আর কলা, আর এটা দেখেছো, মানে এগুলো সবই আমাদের বাগানের। তো এখন এগুলো ও বাড়িতে পাঠানো হবে, যে গাড়িতে ওরা আসবে ওই গাড়িতেই এগুলো তুলে দেওয়া হবে। দেন তারপর বিকালের দুপুরের কোনো স্ক্রিপ্ট আমার তোলা হয়নি। এখন বোনেরা তত্ত্ব সাজাতে বসেছে সন্ধেবেলায়। এখানে ওরা ফলের ট্রে, তারপর চকলেটস, কসমেটিক্স, আর ওরা যা যা এনেছে ওইগুলো সব কিছু সাজাচ্ছে। আর এটা হচ্ছে সাতবক্ষণের আগের দিন রাত্রেবেলা। এটা সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু আমার কোনো কিছুই স্ক্রিপ্ট তোলা হয়নি, কারণ আমি এত ব্যস্ত ছিলাম যে এদিকে রান্না করা, সেদিকে ঘর দোর একটু গোছানো, এই সব কিছু করতে করতে আমি কোনো কিছুর ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে বোনেরা এখানে ফলের ট্রেটা সাজানো হয়ে গেছে, এখানে চিপসের ট্রেটা নিয়ে বসেছে। এইগুলো যে ওরা সাজাচ্ছে সেটুকুও আমি দেখতে আসতে পারিনি, ওগুলো ওরাই ভিডিও বানিয়েছে, ওরাই সব কিছু ট্রে সাজিয়েছে, ওরাই সব কিছু করছে। ওদের আমি একটু কিছু হেল্প করতে পারিনি, কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম। সন্ধেবেলায়ও রান্না করতে হচ্ছিলো, সবাই যেহেতু আছে, ওই আমার পেশাবাবু, দিদি, বোনেরা, মা সবাই এসছে। আর পরের দিন বাপি, মামা, মামিমা এরা সবাই আসবে। এই যে এখানে চিপসের ট্রেটাও সাজানো হয়েছে, আর চকলেটের ট্রেটাও সাজানো চলছে। তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, যে এত চকলেট, এত চিপস এগুলো। আর বাকি রয়েছে কসমেটিক্সের ট্রেটা, আর ওটাও ওরা সাজাচ্ছে। আর আজকে রাতে ওরা ডেকোরেশনও করবে, জানি না কখন করবে। এখন অনেক বেজে গেছে, রাত্রি 9:30 10টা মতো বেজে গেছে। ওরা এখন ডিনার করবে, এইসব কিছু গুছিয়ে। তারপর ডিনার কমপ্লিট করার পর ওরা ডেকোরেশন করবে। তো এখানে কসমেটিক্সের ট্রেটাও সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর ট্রেগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। তো এই যে সব কিছু কমপ্লিট। দেন ডিনার করার পর এখানে ওরা বসেছে বেবি শাওয়ারের একটা ডেকোরেশন করতে। আর এখন ঘড়িতে বাজে রাত 12:20। ভাবতে পেরেছো যে এখনও পর্যন্ত 2 বোন আর আমি আর আমার হাজব্যান্ড, এই 4 জন পর্যন্ত ঘুমায়নি, আর সবাই ঘুমিয়ে গেছে। আর আমি সারাদিন এত কাজকর্ম করেছি যে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তাও আমি বোনেদের সঙ্গে বসেছি, বোনেরা যাতে একা না থাকে তার জন্যই। বোন এখানে কি হচ্ছে? বনু কি হচ্ছে? কিসের ডেকোরেশন করছিস? বেবি শাওয়ার? কার বেবি শাওয়ার? বেবি শাওয়ার ওইগুলো ফোলানো হয়েছে, আরও তো বেলুন ফোলানো বাকি রয়েছে। এখানে 2 রকম পিঠা হয়েছে, পুর পিঠে আর হয়েছে গুড় পিঠে। এগুলো সব কালকের জন্য, আজ রাত থেকে সব কিছু করা হয়েছে। কালকে রয়েছে আমার 7 মাসের সাতভক্ষণ, আমার ওই বাড়ির থেকে সবাই এসছে, তো তার জন্য এখানে সব কিছু হয়েছে। আর এখন রাত বাজে 12টা, 12:30, আর এখন ডেকোরেশন চলছে। সবাই মিলে এখানে ডেকোরেশন করছে। আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না, বসছি। ওগুলো বোনেরাই করছে ডেকোরেশন।
বোনেরাও এসের থেকে একটুও রেস্ট নেয়নি, ওরা এসের থেকেই কাজ করছিল, এইসব করছিল, এই তত্ত্ব সাজানো, এদিকে ডেকোরেশন করা। ডেকোরেশনটা যেহেতু করা যাচ্ছিল না, সবাই ডিনার করবে, তার জন্যই ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এইসব ডেকোরেশন শুরু হয়েছে। অলমোস্ট আমাদের বেবি শাওয়ারের ডেকোরেশন কমপ্লিট। এখন রাত্রি 1:10। এই যে ডেকোরেশনের মালিক ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত। আর ওইখানে এই যে বেবির বাবা ক্লান্ত হয়ে গেছে। মামামের অবস্থা বহুত খারাপ, অনেক সুন্দর আছে, পাগল পাগল লাগছে, একদমই পাগল। এই যে আমাদের বেবি শাওয়ারের ডেকোরেশন কমপ্লিট, রাত 1:10। চলো আজকের মতো গুড নাইট। ডেকোরেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর একজন মিমি এই যে ক্লান্ত। বনু এখন ডেকোরেশন কমপ্লিট করে আমাকে বলল দাঁড়াতে ওখানে, আমি যাতে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি আর ভিডিও বানাবে, তো তাই আমাকে দাঁড়িয়ে ওইখানে ছবি আর ভিডিও করলো। ওই ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানিও। তবে সিম্পলের উপরে ডেকোরেশনটা যে খুব একটা খারাপ হয়েছে তা নয়, যেহেতু আমরা বাড়িতেই এইসব করছি তার জন্যই মোটামুটি ডেকোরেশনটা ভালো হয়েছে। তবে আমাদের আর একটু নিচের দিকে নামাতে হতো, কারণ আমি নিচে বসলে ওটার উপরের দিকটা দেখা যাচ্ছে না, ওইটা আমরা দেখলাম। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে সেটা আর চেঞ্জ করা যাবে না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে।